জাস্ট আসলে যার টাকাটা যায় আসলে খারাপ লাগে, কিন্তু ওই সময়টা আমি যেটুকু বুঝলাম আসলে যে যার টাকা যায় সে মানে একটা দিশারা হয়ে যাচ্ছে। আল্লাহ কে টাকা নিতে আসলে সঠিকভাবে বলতেও সে পারতেছে না, মানে কার কাছে গেলে আমি টাকাটা পাবো। ঠিক একটা মানে একটা মানুষ যেমন একটা হর্নি, কুকুর যেমন হর্নি হয়ে যায়, ঠিক সেম একই অবস্থা। যাই হোক, যেহেতু আমার ইউনিয়নের মানে যার টাকা আর পার্শ্ববর্তী আমার চাচা সম্পর্কে হয়, এটা একটা ভুল বোঝাবুঝি সন্দেহজনক। আমি চাই এটা রিজাউল ভাই, আসলে রিজাউল ভাই সবার সামনে বলা উচিত বা জিনিসটা ভুল, কারণ একজন চোরকে না ধরে চোর বলা যায় না, যেটা বাস্তব। একজন চোরকে না ধরে কিন্তু চোর বলার কোনো আইন এখতিয়ার নেই। যেমন গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কাটাখালী, আসলে সঠিক হয়েছে তাকে নিয়ে গেছে, সঠিক নাহলে কিন্তু তার ধরা কোনো এখতিয়ার নেই। এবার বাদী হবে কে? ওই বিল্ডিংয়ে যে আছে সে তাকে নিয়ে গেছে, সুপার সাহেবকে নিয়ে বাদী করে মনে একটা কেস এজার হয়েছে কিনা হয়েছে এটা বলতে পারবো না। ঠিক আজকের বিষয়টা রিজাল ভাই, আপনি যেহেতু স্বচক্ষে দেখেননি, এটা আমি যেটা বলবো আপনি ওনার সাথে বললেন ভাই এক কথায় আমার এটা ভুল হয়ে গেছে, এই আর কি। এটা কারণ আপনি সঠিক তার হাতে নাতে ধরে নিন, হ্যাঁ ভুল হয়ে গেছে এটা, এই আর কি। হ্যাঁ না, তারপরে যেটা আইসে আমি বলছি না, ওই মামা পরে যেটা হইছে এটা আমি তার প্রমাণ ধরো আমি জিজ্ঞেসপত্র করিলাম, তাদের ও লোক শিকার না। এখন যে যা বলিছি তোমার প্রমাণ করে তো লোক আইসিয়ে পেতে ঘটনা, তা তুমি এই লোক আনকালা না, কারণ আমি যে আবার কব যে না ও লোক আমার টাকা নিয়েছে তা দিলে না, এরকম ধরনের আলামিন আমার কাছে ওই সব না। আর আমি যথেষ্ট সম্মান করি। হ্যাঁ হ্যাঁ, প্রায় লোক আসতেছে ওদের আমি কলা না, আমি বলো এই টাকা ধরো নিইনি, আমি তার ধরে নাও সন্তোষ ভালো লোক ছিল, আমি তার ধরে দিলাম, বলে অস্বীকার গেছে, তাতে আমার কোনো কথা নেই, সে লোক টাকা নিই না। আমি মামুর বলছিল না, আমি মামুর না, আমি সেদিন বলেছিল আমি মামুর লোকের সাথে কি বন্ধু আমায় কি সে লোকের সাথে আমরা জানি, বুঝছো। আমি খুব দুঃখজনক। যাক চাচা, ও আপনার ছেলে বয়স চাচা, যাক ভুল হয়ে গেছে চাচা, আমি তো বললাম, আমি তো আপনার কাছে বলতে চাচা ভুল হয়ে গেছে। সম্মানের কারণে, আমার সম্মানের কারণে। যাক বাপ, এটা ভালো। শোনেন শোনেন, যে কোনো জিনিস ওই যে আপনি যে উদাহরণ দিলেন আমাদের আসিফ দাদা, আসলে আমু বলি না মিজানুর রহমান আজহারি কথা আছে, মিলাই দাও মীমাংসা করে দাও, এইটা হলো কাজ। একটা বাধাই দিলাম, ওই দেখেন আপনার যাবে টাকা যাবে ওই ওনার যাবে, সব কাজে কেস কাবারি করে মানুষকে ভালো করা যায় না। আসলে মানুষকে মানে ঠিক স্থানীয় পর্যায়ে এই পর্যায়ে বসে মানুষকে ভালো পথে আনা যায়, মামলা দিয়ে মানুষকে ভালো পথে আনা যায় না। ওই তো এতগুলো মানুষ আমার বলি যে মানহানির দাবিতে কেস করো, তোমাদের কাজ ছুটি যেতেই হবে নিশ্চিত। যাই হোক ওরা ওরা না 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 বলছিল ভুল মানুষই করে, সেটা যাক ও তো নিজে বুঝতে পারছে পরে, দিলি ওষুধ খেলে ফিরে যাবে, কিন্তু তার কিছুতেই দেবো না, তার পরিবারটা না খেয়ে বেরিয়ে যাবে। এই কথাটা আমার গত কয়েকদিন আগে রিজাউলের এই আড়তে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বাজার বাড়ি রিজাউল বাসকে নিয়ে, সেটা আসলে সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি। এখন অত্র বিষয়টা আমাদের অত্র ধানদিয়ান ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অদ্য সকাল 8টার সময় উভয়কে একত্রিত করে উক্ত দিনের ভুল বোঝাবুঝি সঠিক একটা সমাধান করে উভয়কে মিশাই দেয় একসঙ্গে, এবং তাদের যে ভুল বোঝাবুঝি থাকে সেটাকে অবসান করে দেয় আমাদের অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। এটা এই ধরনের কথাবার্তা বলা যায় না, এটা একদম ইন্টারনেট বিষয়। আমরা এগুলো কেন বলবো, এগুলো কেন করবো? আমি কখনো আমার জীবনে কারো অসম্মান করি, অসম্মান করিনি।